complicated. হ্যালো বন্ধুরা, সাইলেন্ট 360 আরেকটি এপিসোড আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে iOS যাকে বলো অ্যাপল ফোন, আপনাদের স্বপ্নের অ্যাপল ফোনে রূপান্তর করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যে আই লঞ্চার, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটির আইকন। তো এই অ্যাপটির আইকনে যে দেখতে পাচ্ছেন যে আই লঞ্চার i11, তো এখানে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে আপনার সার্চ দিলে এই লোগো দেখতে একটা অ্যাপ আপনার পেয়ে যাবেন। তো সেটি আপনারা জাস্ট ডাউন করে নেবেন। তো ডাউন করার পর ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আপনারা যখন এই ইন্টারফেসটিতে এই অ্যাপটার আইকন আসবে, তখন বুঝে যাবেন যে এই অ্যাপটাই হচ্ছে আপনার ওই স্বপ্নের করা অ্যাপ। তো আমরা জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কেমন, এই যে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু এসে পড়েছে। এবং আমি আপনাদের বলতেছি যে এটা পুরোপুরি একেবারে 100% পুরো একেবারে iOS এর মতো। তো এখানে আপনারা জাস্ট বুস্ট করবেন। বুস্ট করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা যদি সোয়াইপ আপ ডাউন করেন তাহলে এখানে সার্চ অপশন করবেন। যদি দেখি আমি গুগল লিখি, এই যে দেখতে পাচ্ছেন যে গুগল আমার কয়েকটা মেসেজ আসছে ভেরিফিকেশনের জন্য। তো এই যে আসে পড়ছে। তো আপনি এই যে এখানে আপনি কিন্তু খুব পাবেন। আর এখানে আপনার একটা মজার বিষয় হচ্ছে যে আপনার যখন আপনি দেখাচ্ছে এখানে আপনার কিন্তু 4টা অপশন, কিন্তু আই লঞ্চারে আপনাদের এই যে দেখছেন 5টা অপশন। তো আপনারা ভাবেন যে আমি এখানে মাঝখানে টিপ দেওয়ার সাথে সাথে চলে গেল, তো এটা আর হবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে হোম আছে, তো হোমে যাওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন লঞ্চার 3, তো এটা আপনার জাস্ট লঞ্চার i11 ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অটোমেটিকই এমন ইন্টারফেস দেখাবে। তো এই যে এখন যখন আপনি টিপ দেন আর এটা সরবে না, এখন একেবারে এটা এইভাবেই থাকবে। তো আপনারা যদি এটা চেঞ্জ করতে চান ওই একইভাবে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা আপনি যদি কোনো অ্যাপল ফোনের বা আইফোনের সাথে যদি আপনারা তুলনা করে দেখবেন যে হুবহু একইভাবে সেম। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন নিত্য নতুন টিপস আমি দিয়ে থাকবো। তো আজকে আমি জাস্ট এখানে ভিডিওটি শেষ করছি। সবাইকে খুদা হাফেজ।